বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাজ্যের 4 দিনের সফরকে সরকারি বলা হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার তার সঙ্গে সাক্ষাৎ না করায় প্রশ্নের মুখে পড়েছেন বাংলাদেশের সরকার প্রধান। বিবিসি দ্য ওয়ার্ল্ড টুনাইট অনুষ্ঠানে সাংবাদিক রাজিনী বৈদ্যনাথের নেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে উঠে আসে নানা প্রসঙ্গ, যার মধ্যে ছিল স্যার কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়ার কারণ, লেবার পার্টির এমপি টিলিপ সিদ্দিকীর অভিযোগ, দুদকের ভূমিকা এবং যুক্তরাজ্যের এইড সাহায্য কমে যাওয়ার প্রভাব। রাজিনী বৈদ্যনাথের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে আমরা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে খুবই আগ্রহী ছিলাম, হয়তো তিনি ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে সম্ভব হয়নি, তবে আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি, এটা বলছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেন, এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত যার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, আমরা অতীতকে পিছনে ফেলে নতুন একটি ভবিষ্যতের সূচনা করছি। তবে বিবিসির উপস্থাপকের প্রশ্ন ছিল আরও সরাসরি। প্রশ্নটি ছিল এরকম: আপনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, যুক্তরাজ্যে প্রায় 10 লক্ষ বাংলাদেশি রয়েছেন, ব্রিটিশ জীবনে বাংলাদেশি সংস্কৃতি গভীরভাবে মিশে আছে, তাহলে তিনি কেন সময় বের করলেন না, মানে কিয়ার স্টারমার কেন সময় বের করলেন না, এমন একটি প্রশ্ন। জবাবে ইউনূস বলেন, আমি জানি না, আমি হতাশ হব না তিনি কোনো কারণে একটি সুযোগ হারালো, আমি জানি না। টিলিপ সিদ্দিকীর প্রসঙ্গে সাক্ষাৎকারে উঠে আসে লেবার পার্টির এমপি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিলিপ সিদ্দিকী বিরুদ্ধে যে বাংলাদেশে একটি আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যদিও টিলিপ সিদ্দিকী অভিযোগ অস্বীকার করেছেন এবং ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স অ্যাডভাইজার তাকে নির্দোষ ঘোষণা করেন। প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, আমি টিলিপের সঙ্গে দেখা করব না, এটি একটি আইনি প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাই না। তিনি আরও বলেন, আদালতই সিদ্ধান্ত নেবে মামলা চালানোর মতো উপকরণ আছে কিনা। আইনজীবীদের মধ্যে তথ্য বিনিময় হয়, এখনও সময় শেষ হয়ে যায়নি, বাংলাদেশ কখনো বলেনি কোনো তথ্য দেওয়া হবে না। তবে সাংবাদিক রাজিনী পাল্টা প্রশ্ন করেন। টিলিপের আইনজীবীরা বলছেন তাদের সাথে কোনো ধরনের যোগাযোগই করা হয়নি, তাই তারা এটিকে যথাযথ আইনি প্রক্রিয়া হিসাবে বলছেন না। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে দুদকের আইনজীবীরা নিশ্চয়ই এই বিষয়ে যুক্তিগ্রাহ্য একটি ব্যাখ্যা দিতে পারবেন। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে আমি দুর্নীতি দমন কমিশনের উপরে পূর্ণ আস্থা রাখি যে তারা সঠিক কাজটাই করছে। টিলিপকে বাংলাদেশে ফিরিয়ে নেয়ার বিষয়েও প্রশ্ন করা হলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যদি আইন সেটা চায় তাহলে সেটা হতে পারে। এদিকে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের 4 দিনের লন্ডন সফরে এটি তার ব্যক্তিগত সফর না ব্রিটেনের সরকারি সফর নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় সফর, সেই সফরের ব্যয় সব কিছু নিয়েই এখন সমালোচনা হচ্ছে। আসম আসম, রানা টিভি, লন্ডন।